হরে কৃষ্ণ, রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি টমেটো আলু রস। তো এখন এই শীতের সিজনে প্রচুর পরিমাণে টমেটো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, আর এইরকম একটি রস কিন্তু রুটি, পরোটা অন্যের সাথে খুবই ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু আর 4টে টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ। তো এখানে আমি টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি আর আলুগুলোকে অর্ধ চাঁদের মতো করে কেটে নিয়েছি, মানে একটা টমেটোকে আমি এখানে 4 পিস করেছি। তো এবার আমি এখানে পাইপেনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে আমি টমেটোটাকে একটু হালকা ভেজে নেব, জাস্ট হালকা। তো অনেকে আছে ভাজে না, এমনিতে কাঁচাই দিয়ে থাকে, কিন্তু আমি আসলে একটু ভেজে নিলে মনে হয় যেন টেস্ট একটু ভালো হয়, মানে কাঁচা যে টমেটোর যে কাঁচা গন্ধটা ওইটা চলে যায়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো এভাবে আমি একটু হালকা ভেজে নেব টমেটোগুলোকে, বেশি একটা ভাজবো না, কারণ না হলে কিন্তু টমেটোগুলো গলে যাবে, ভাজা অবস্থাতেই গলে যাবে। জাস্ট একটু হালকা, মানে যেন কাঁচা গন্ধটা চলে যায় ওই রকম করে। তো এবার টমেটোগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি এখন টমেটোগুলো তুলে নেব। আর এই তেলে আমি দিয়ে দেব একটি তেজপাতা আর 1 চামচের মতো জিরা। এরপর জিরাগুলো যখন খুব সুন্দর করে লাল হবে, এরপর আমি আলু দিয়ে দেব, আর এর মধ্যে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব জলটা শুকানো পর্যন্ত। এখন কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। আর আমার হাতে এরকম করে মেহেদি পরিয়ে দিয়েছে আমার মেয়ে। আপনারা দেখলে হয়তো বা ভাববেন যে মাথাতে কেন এরকম করে মেহেদি পড়েছে। তো এটা আমার ছোট বাচ্চা আছে ঘরে, ও এরকম করে মানে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে এলোমেলো করে। যাই হোক, এখন এই যে জলটা শুকিয়ে গেছে, তো এখন আমি এখানেও দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো। তো হলুদ তো আমি বেশি একটা দেব না, পরিমাণ মতোই দেব। এখন হলুদটা দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব জল। যেহেতু এটি রসের আইটেম, তাই জলটা আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি। আর আপনারা চাইলে এই আইটেমটি একটু মাখো করতে পারেন, ওইটা আপনাদের ইচ্ছে মতো। তো এখানে দিয়ে দেব আমি কাঁচামরিচ, এখন আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। তো এখানে আমি আধা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি আসলে কালারের জন্য দিয়েছি, এটা আপনারা না দিলেও চলবে, এটা জাস্ট কালারের জন্য। আর না দিলেও চলে, যেহেতু এটা টমেটোর আইটেম, এমনিতেও টমেটোর কারণে একটু লাল লাল হয়ে যায়। তো এখন আমি এটি ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো, আর আলুগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দেব, আর টমেটো দিয়ে ভালোভাবে নেড়েছে আমি কিন্তু আবারও ঢেকে রান্না করব। আর টমেটোগুলো কিন্তু আমি একদম পুরো গলিয়ে ফেলবো না, একটু যখন আধা গলা অবস্থা হবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। আর টমেটো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। তো এই যে এখানে আমার আলুগুলো তো একদমই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু টমেটোগুলো কিন্তু আরেকটু সিদ্ধ হবে, এই কারণে আমি আরেকটু ঢেকে রান্না করেছি। এই যে এখানে কিন্তু আমার রসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর টমেটোটাও আধা গলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা, জালটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট ধনেপাতাটা একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো এটা খুবই শর্টকাট একটি আইটেম, মানে আপনারা এটি করে ভগবানকে দিবেন, অনেক সুস্বাদু একটি আইটেম। এই যে কত সুন্দর হয়েছে, এটি কিন্তু আপনারা রুটি, পরোটা, অন্য সব কিছুর সাথেই পেতে পারবেন, অনেক সুস্বাদু। তো এরপর আমি এটি ভগবানকে অন্যের সহিত অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।